सो हाई एवरीवन वेलकम बैक टू माई यूट्यूब चैनल। तो सबथेके बड़ो कथा होच्छे जे सामनेई होच्छे किन्तु दुर्गा पुजो रोबबार दिन थेके स्टार्ट। तो ठाकुर तो देखते जेतेई होबे। आर सबथेके ব্যাপার হচ্ছে যে আমি কিন্তু পার্লারে সেরকম ফেসিয়াল করি না, আমি বাড়িতেই সব কিছু করি। হ্যাঁ, এই যে হেয়ার কাটটা এটা আমি বাড়িতেই করেছি, আমি সেরকম পার্লার অত যাই না। তো চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি যে আমি কিরকমভাবে ফেসিয়ালটা করি। আর এই ফেসিয়ালটা কিন্তু খুবই ভালো, তো তোমরা পারলে এটাকে তোমরাও পারচেজ করতে পারো। তো আমার যে এই যে এখন তোমরা বিফোর রেজাল্ট দেখতেই পাচ্ছ, তো আমরা আফটারটা তোমাদেরকে পুরো, আর এটা কিন্তু আমার বিফোর রেজাল্ট। তোমরা কিন্তু ফেসিয়ালটা করার পর মানে যেহেতু আমি করার পর তোমরা দেখতে পাবে যে এইটার রেজাল্টটা কেমন দেয়। তো আজকে হচ্ছে শুক্রবার, তো চলো আজকে ফেসিয়ালটা করি, কারণ আর সময় হবেই না আমার। অ্যাকচুয়ালি আমি এই যে আমার হাতে সব বেশ বলে লোম হেয়ার আমি সব রিমুভ করে নিয়েছি, বডি ফডি হাত পায়ে সব জায়গাকার। তো এই যে পায়েরই করেছি আর হাতের, আর এই যে গলা ফলা পিঠ ফিট এসবই হচ্ছে, আর বেশি করিনি। তো চলো বেশি ভাগ না বকে তোমাদেরকে দেখানো যাক যে আমি কীরকমভাবে ফেসিয়ালটা করি, পেয়ে যাবে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি যে কীরকমভাবে আমি আমার পুজোর ফেসটাকে কীরকমভাবে একদম গ্লোয়িং ব্রাইটনিং করে তুলতে। চলো লেটস গো। ফার্স্ট আমি চুলটা বেঁধে নিয়ে যেতে। চলো ফার্স্ট আমি একটা টিস্যু পেপার বার করে আগে আমি আমার ফেসটাকে আগে পুরো একদম ক্লিন করে নিচ্ছি, কারণ ক্লিনটা কিন্তু আমাদের খুবই দরকার। ক্লিন না করলে কিন্তু ফেসিয়াল করে কোনো লাভ হবে না, কারণ ক্লিনটা করলে টিস্যু পেপার দিয়ে করলে তো ভেতর থেকে স্কিনের একদম নোংরাগুলো ডেড স্কিনগুলো একদম বেরিয়ে আসবে। তো আমি এখানে পুরো ইউজ করে নিচ্ছি, আর আমি কিন্তু কোনো মেকআপ দিইনি, এটা কিন্তু আমার পুরো রিয়েল স্কিন, ঠিক আছে? এই যে দেখতেই পাচ্ছ। ফার্স্ট আমি ক্লিনজার ইউজ করে নিচ্ছি, স্টেপ বাই স্টেপ তো করতে হবে ওর জন্য। এই যে আমার কিন্তু বাড়িতে ফেসিয়াল করতে বেশি ভালো লাগে, কারণ আমি আমার নিজের মতো অনেকক্ষণ ধরে করতে পারি, যেটা আমার খুব পছন্দ। এবার আমি গলাতে অ্যাপ্লাই করে নিচ্ছি। জাস্ট আমি কিছুক্ষণ হলো স্নান করে আসলাম, আবার সেই কি অবস্থা। তো আমি এবার একটুখানি জল নিলাম, এবার আমি এটাকে ক্লিন করব আমার ফেসটাকে। পুজোতে একদম চকমকে স্কিন করতেই হবে আমাকে গাইস। তো এবার আমি এটাকে ক্লিন করে নিচ্ছি। দেখো যে তোমরা কত ভালো একটা পুরো স্কিনটা, তোমরা বললাম তোমরা দিচ্ছো বিফোর দিচ্ছ, তোমরা কিন্তু আফটারটা দেখতে বলো না, আফটারটা কিন্তু খুবই আলাদা আসবে। আর এখানে আমার একটা পেন্সিল আছে, সেটা ডার্ক স্পট পড়ে যাচ্ছে। এই যে এখানে লেখা আছে হচ্ছে যে এক্সপোল জেল, এটা আমরা এখানে এখন জেলটা ইউজ করবো। তো চলো একটু বেশি বেশি অ্যাপ্লাই করতে হবে। আমার জেল মাখতে কিন্তু দারুণ লাগে, জেল মাখলে যেটা আলাদাই ঠান্ডা ঠান্ডা, আমার স্কিনটা কি ঠান্ডা লাগছে এই জেলটা মাখার পরে, আমার খুব ঠান্ডা লাগছে এই জেলটা মাখার পরে। সেটা আমরা সেই ঠান্ডা ঠান্ডা কুলকুল পাউডারটা যখন মাখার পরে যেরকম হয়, একটু বেশ ঠান্ডা ঠান্ডা হয়, ওরকম আমার স্কিনটা ওরকম হচ্ছে, কিন্তু আরাম লাগছে। আসাম তোমরা দেখো আমি এটার কিন্তু ফার্স্ট জাস্ট খালি এটা ক্লিনজিং করেছি, তোমরা দেখতে পাচ্ছ আমার স্কিনের গ্লোটা, আর আমার স্কিনটা কতটা তোমরা দেখতে পাচ্ছ কতটা এইগুলো কত পরিষ্কার, এগুলো কত কিছু হয়েছে।
মানে ফার্স্ট রেজাল্টে। তা তোমরা এটাকে কিন্তু নিতে পারো বা পারচেস করতে পারো, বা তোমরাও এটা পুজোতে করতে পারো। আমি তো ভাই এটাই করাই, এটাতে খুব ভালো রেজাল্ট দেয়। আমার জন্য এটাকে আমার একেবারে মুছে ফেলছি। পরিষ্কার করে ফেলছি। ওয়াও, এত ভালো রেজাল্ট! তো তোমরা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো যে কত ভালো রেজাল্ট দিচ্ছে। তো তোমরা পার্লারেতে যদি ইচ্ছা হয় তো যেও, আর যদি মনে হয় যে এরকম পার্লারের মতোই তোমার বাড়িতে এরকম ব্রাইট আর গ্লোয়িং স্কিন পাবা, তো আমার মতে তোমরা বাড়িতে করলেই বেশি বেটার, বেকার পয়সা খরচা না করে। আমি তো কিপটে। সেটা সিরাম, এটা কিন্তু পুরোটাই কাচের, বোতলটা পুরোটাই কাচের মধ্যে একটা সিরাম আছে। তো এটা আমাকে একটা মাসাজ করতে হবে। তো আমি ভাবছি কাচের বোতলটা ভাঙবো কি করে, যদি আমার হাতে ফুকে যায়। বাবা, তোমাদেরকে ভিডিও দেওয়ার চক্করে আমার ওই যে বললাম কাচের বোতলটা খুলতে গিয়ে এই যে কাইটা গেছে, রক্ত বের হচ্ছে। আমি জানি এটা আমি খুলতে গেলেও কিছু করলে এটা আমার একটু হলেও হাতে লাগবে, আমি জানি। আমি পুরোটাই তো কাচের, তো ওর জন্য রক্ত বেরিয়ে যাচ্ছে গাইস। তো চলো এটা আমি এখন অ্যাপ্লাই করি। দেখো, তোমাদেরকে ভিডিও দেওয়ার চক্করে আমি খুললাম, আমার এতটা রক্ত বেরিয়ে গেল, গড়াচ্ছে। আর আমার শরীরে এত রক্ত লাল বেরোচ্ছে, একদম খুব হচ্ছে, একদম পুরো টকটকে লাল। তো এবার এটাকে আমরা এখন মাসাজ করব। এখনো রক্ত বেরিয়ে যাচ্ছে, কি অবস্থা! তো চলো আমরা এবার এটাকে মাসাজ করি। তো আমি আমার এই রক্তটা যাবার নামই নিচ্ছে না। চলো স্টার্ট করি। এটা কিন্তু পুরোপুরি কিন্তু ভাইব্রেট হচ্ছে একদম, এই যে পুরো ভাইব্রেশন হচ্ছে একদম।
সো আমি এটা কেন অ্যাপ্লাই করছি, কারণ হচ্ছে এইটা আমাদের স্কিনে মাসাজের খুব ভালো কাজ করে। যাদের এই একটু ডাবল চিন থাকে বা ধরো ডার্ক স্পট থাকে বা কিছু, সেগুলোকে এগুলোতে মানে স্কিনের মধ্যে একটু বসিয়ে দেয়, রিমুভ করিয়ে দেয়। তারপরে হচ্ছে স্কিনের মধ্যে ব্লাড সার্কুলেশনটা বাড়ে। তো সেই কারণে আমি এটা ইউজ করছি। এটা অনেকগুলো স্টেপ আছে, এইটা আছে একটা স্টেপ, এইটা একটা স্টেপ আছে যেটা আমাদের ডার্ক সার্কেলের কাজ করে। বাট আমার তো চোখের তলাতে ডার্ক সার্কেলই নেই, তাই আমি ইউজ করি না। এবার আমি কিন্তু ম্যাসাজ ক্রিমটা অ্যাপ্লাই করবো, আর আমি এবার এটাকে ম্যাসাজ করবো। পারা যায়। এবার এটাকে আমি মুছে নিচ্ছি, এটাকে ভালো করে আমার মুছবো। এই যে দেখো, তো অ্যাপ্লাই করব, তো কেমন রেজাল্ট হয় তো তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো, লেটস গো। এটা হচ্ছে ফেস প্যাক। তো চলো আমরা এটাকে পুরো মুখের মধ্যে থোপাবো। ফেসিয়ালটা করে লিটারেলি এত ভালো রেজাল্ট দিচ্ছে যে আই এম তো অবাক। তো গাইস, আমি কি ভূত লাগছি? সাদা ভূত, সাদা ময়দা ভূত, ময়দা। তো চলো, ভালো করে আমার মিস্ত্রির কাজ হয়ে গেল এবার। তো চলো এবার আমরা এটাকে 5 মিনিট মতো শুকিয়ে তারপর তোমাদেরকে রেজাল্ট দেখাচ্ছি। তারপর আর ভালো লাগছে না গাইস, আর ভালো লাগছে না। এত সুন্দর রেজাল্ট, সত্যি আমি এক্সপেক্ট করিনি। তোমরা দেখো, একটু বেশি এক্সাইটেড হয়ে যাচ্ছি। দেখি আমি একটু ফোনের আয়নাতে আমার একটু গন্ডগোল হচ্ছে। না, ভালো করে রিমুভ করি। अब आया ना असलियत पे, देखो। তো এবার আমরা হচ্ছে হাইড্রেটিং জেলটা অ্যাপ্লাই করব। তো চলো, জেলের কালারটা একটু ইয়েলো ইয়েলো, বেশি অ্যাপ্লাই করব না।
তো এটাকে আমরা ম্যাসাজ করবো। এই যে ম্যাসাজ করা আমাদের ডান। একটু হাতও মেখে নিচে চিটচিট করছে। এবার আমরা লাস্ট যে আমাদের ফেসিয়ালের যেটা আমরা লাস্ট যেটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে সানস্ক্রিন। তো চলো এটাকে এবার মাখা যাক। ফাইনালি আমার ডান। তাহলে ভাবো যে তোমরা এই ফেসিয়াল কিটটার মধ্যে তোমরা কত কিছু পাচ্ছ। এত সুন্দর সুবাস। এটা কিন্তু প্যাক নয়, এটা কিন্তু সানস্ক্রিন। তো আমি এটাকে একটু বেশি অ্যাপ্লাই করছি, কারণ সানস্ক্রিন সবসময় একটু বেশি বেশি অ্যাপ্লাই করাটাই আমার মতে বেটার। হাতও মেখে নিই। সানস্ক্রিনটা একটু আমার স্কিন একটু অ্যাবজর্ব হয়ে যাক, তারপরে আমি ফিরে আসছি, তখন তোমাদেরকে আমি ইন্ট্রো। আমার ফাইনাল লুক। তো দেখতেই পারছো স্কিনটা কতটা ফেসিয়াল করার পর, মানে ওই যে ট্যানটা বলো যেটা আমার স্কিনের মধ্যে ছিল, অথচ মানে ফেসিয়ালটা করার পর তোমরা দেখতে পাচ্ছ ভালোভাবে আমার স্কিনটা কতটা পরিষ্কার, কতটা ক্লিন হয়েছে। আর আমি কিন্তু এটা কিন্তু কোনো ফিল্টার লাগে কিন্তু আমি কোনো ভিডিও করছি না, এটা কিন্তু প্রপারলি, এটা কিন্তু পুরো একদম ফিল্টার ছাড়া জাস্ট রিয়েল ক্যামেরার ভিডিও, এটা কোনো ফিল্টারও দেওয়া নেই। আর আমি যে মেকআপ সেরকম কিছুই করে তোমাদের সামনে তোমাদেরকে দেখালাম মুছে মুছে স্টেপ বাই স্টেপ। দেখতে পাচ্ছ গলাটাও যে কতটা হালকা একটু ডার্ক ছিল, ওই ফেসিয়ালটা করার পর তোমরা দেখতে পাচ্ছ কতটা ব্রাইটনেস হয়েছে। আর সব থেকে বড় কথা হচ্ছে যে ফেসিয়ালটা সত্যি, আমি এটা আগে যেহেতু ইউজ করেছি তো আমি জানতাম যে ফেসিয়ালটা খুব ভালো রেজাল্ট দেবে। আর তোমরা দেখতেই পাচ্ছ, আমি তোমাদেরকে লাইভও তোমাদেরকে করে দেখিয়ে দিলাম যে ফেসিয়ালটা কতটাই ভালো। মানে ইউজ করার পর মাখার পর তোমরা এখন হাতেও লাগিয়েছি, হাতে যাতে আমি সানস্ক্রিনটা লাগিয়েছি, এই যে হাতে, গলাতেও লাগিয়েছি, গলাতেও। তো তোমরা এবার বলো যে তোমরা পারলে তোমরা এটা পারচেস করতে পারো। তো পুজোর আগে যদি চাও যে এরকম ব্রাইটনেস, এরকম গ্লোইং একটা স্কিন, তো তোমরা পারলে অবশ্যই তোমরা এইটাকে পারচেস করে নাও। এটা কিন্তু অ্যারোমা ম্যাজিকের ব্রাইডাল গ্লো ফেসিয়াল কিট। এর মধ্যে কিন্তু তোমরা প্রায় 7-9টা মতো তোমরা কিন্তু স্টেপ পেয়ে যাচ্ছ। আর তোমরা পার্লারেতে যেরকম থেকে তোমরা বাড়িতে তোমরা নিজের মতো করে ফেসিয়ালটা করতে পারবে। বিশেষ করে অনেকক্ষণ ধরে পার্লারে দেখবো ওরা বেশিক্ষণ ধরে করায় না, তো তোমরা বাড়িতে ভালো করে মাসাজ ক্রিম করে তোমরা অনেকক্ষণ ধরে এটাকে করতে পারবে। আর সব থেকে বড় কথা হচ্ছে যে আমার তো পুজোতে ধামাকাদার স্কিন আমি পেয়ে গেছি অলরেডি, ব্রাইটনেস স্কিন। তো তোমরা পারলে, আমার স্কিনটা সত্যি কিন্তু অনেক অনেক গ্লো করছে আমার স্কিনটা,
জাস্ট ধারণার বাইরে কত স্কিনটা গ্লো করছে। আমি কিন্তু স্কিন কিন্তু পুজোর আগে ভালো চকমকে ব্রাইটিং গ্লোয়িং স্কিন পেয়ে গেছি। তো তোমরা পারলে এটাকে অবশ্যই পারচেস করে নাও আর বাড়িতে বসে ফেশিয়ালটা করে নিও, কারণ তোমরাও নিশ্চয়ই পুজোর আগে প্রিপেয়ার হয়ে ঠাকুর দেখতে যেও। তো চল, সো ভালো লাগলে সাবস্ক্রাইবটা করে দিও, পাশে থাকা নোটিফিকেশনটাকে অল করে রেখে দিও যাতে আমার ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছয়। তো চলো, ভালো লাগলে সাবস্ক্রাইবটা করে দিও। তোমরা লুক অ্যাট দিস গ্লো, বুঝতেই পারছো ফেশিয়ালটা করে নিয়ে ঝটপট তাতে করে যদি আমাদের গ্লোয়িং স্কিন পেতে চাও তো ভালো লাগলে সাবস্ক্রাইবটা করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং।